আমি চলে গেলাম মাম্মামকে নিয়ে পরিক্রমা লাগাতে। রাস্তাতে এত ভিড় এত ভিড়, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি অনিরুদ্র স্বামীজির আশ্রমের সামনে। এখানে দেখো কত লোক অনিরুদ্র স্বামীজির আশ্রমে আসে প্রসাদ পেতে, কিন্তু আমরা আজকে খাবো না। আজকে বৈকুণ্ঠ ধামের একাদশী, সেই জন্য রাঙালু পোড়া বিক্রি হচ্ছে। আমরা রাঙালু পোড়া কিনে নিয়ে আমরা আজকে এটাই খাবো, কেননা আজকে কেউ কিছু দিলে সেটা খেতে নেই। এই যে মাম্মামকে রাঙালু পোড়া কিনে দিলাম, ওর যেহেতু পরিক্রমা দিতে দিতে হাতটা তোর খিদে পেয়ে গেছে, ওকে দিলাম। আমিও এক টুকরো দু টুকরো নিয়ে খেলাম। রাঙালু পোড়া কে কে খেয়েছো? আমরা কিন্তু এইবার প্রথম খাচ্ছি। আমরা এর আগে কখনো রাঙালু পোড়া দেখিও নি, খাইও নি, মানে এমনি রাঙালু কিনে নিয়ে এসে বাড়িতে সিদ্ধ করে খাই। এই যে অনিরুদ্র স্বামীজি আশ্রম, মানে আশ্রমের সামনে তো ওনার ফটো। এই যে আমরা আশ্রমের ভিতরে ঢুকে গেছি। এখানে পার্কিং টাইপের, মানে যারা বিদেশ থেকে আসে গাড়ি টাড়িও রাখে, বসে নিজেরা থাকে, আরও এখানে শুয়ে বসে অনেক রকমভাবে লোক মানুষ থাকে। আর আমাদেরও কলকাতাতে যেমনি দেখা যায় বড় বড় সিনেমা আর্টিস্টদের ফটো, আর এখানে কিন্তু বড় বড় মহাত্মাদের ফটো, যারা ভাগবাত করে, যারা এই করে। রাস্তায় পেয়ারা বিক্রি করছিল, আমি আবার পেয়ারাও কিনে নিলাম। আমি নিলাম 2 টুকরো, মেয়েকে দিলাম 2 টুকরো। আবার এখানে আরেক জায়গাতে দেখো আখের রস মানে ফ্রিতে দিচ্ছে। আমাদের অনেকে একটা টফিও দেয় না ফ্রিতে, এখানে ফ্রিতে আখের রস দিচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি যমুনার একদম সামনে, যমুনার ধারে। এবার আমি ফোন, যেহেতু এত লোকের ভিড়, আমার মেয়ে একটু আগে চলে গেছে, সেই জন্য ও কান্না করছে। আমার কিন্তু ফোন ক্যামেরা ধরে আছি যে ও কত দূর যাচ্ছে। ওকে একটু আদর করে দিলাম, ও কান্না থামলো, আমরা হাঁটা শুরু করে দিই। যে কান্না দেখো, মুখটা কেমন করে নিয়েছি, কিউটি কিউটি লাগছে। এবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। রাধে রাধে।